আজ দুপুরে রান্নাবান্না সব কিছু নিজের হাতেই করলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক মিনি ব্লগ। চলে এসেছি রান্না করে, যেহেতু আজকেই আমি রান্নাবান্নাটা করব নিজের হাতে, তাই মাকে বললাম তুমি যাও, আজকে আমি রান্নাবান্না করছি। এমনিতে তো সবসময় মাই করে থাকে, তবে আজ আমি রান্নাটা করছি। আর জানো তো, রান্না করতে আমার খুব বেশি ভালো লাগে। আর করব হচ্ছে চিকেন, তো সেজন্য পেঁয়াজ, রসুন, আলু নিয়েছি। আর জানো তো, আমি না খুব বেশি আলু খেতে ভালোবাসি, সেটা যদি মাটনে বলো, চিকেনে বলো, আর বিরিয়ানিতে বলো। তবে বাবা কিন্তু ততটা আলু খায় না। মা আর আমি খাবো সে মতোই হচ্ছে অনেকগুলো আলু দিয়ে দিলাম, একদম বড় বড় করে কেটে। আর এখানে হচ্ছে পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম। আর পেঁয়াজ তো আমি দুরকমভাবে কাটছিলাম, একটা একদম বেশি কুচি করে আর একটা কম কুচি করে। যেহেতু পেস্ট ব্যবহার করব না, তাই হচ্ছে দুরকমের পেঁয়াজ কেটে নিলাম। কিছুটা পেঁয়াজ গলে যাবে আর কিছুটা পেঁয়াজ আস্তে আস্তে থাকবে, খেতে বেশ ভালো লাগবে গ্রেভিতে। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রসুন কুচি, তেজপাতা দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে রেগুলার মশলাগুলো হয়, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, সব কিছু দিয়ে ভালো করে কষে গেলে চিকেনটা দিয়ে তার মধ্যে গোটা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। এইদিকে চিকেনটা হতে হতে আমি কিন্তু এখানে কেটে নিচ্ছিলাম আমের সিজন তো প্রায় শেষের দিকে। আর এই সময় দাঁড়িয়ে আমাদের বাড়ির পাশের একটা বাড়িতে এইরকম কাঁচা কাঁচা আম পাওয়া যাচ্ছে, মানে ওদের গাছে হচ্ছে। তো ওদের বাড়ি থেকে আমাদেরকে দিয়ে গেল ওই আমগুলা, অনেকগুলোই দিয়েছিল, তার মধ্যে কিছুটা হচ্ছে ভর্তা করে খেয়ে নিয়েছি। আর বাকি যেগুলো ছিল সবগুলো দিয়ে হচ্ছে আজ বানাবো আমের প্লাস্টিক চাটনি। তো দেখো, এদিকে আমি আম কাটতে কিন্তু চিকেনটা প্রায় হয়েই গেছে। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে আমের চাটনিটা। ভালো করে সব কিছু ফুটে উঠলে তার মধ্যে হচ্ছে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলা আধা সেদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো, দিয়ে আবারও একটু ঢেকে দিয়ে দিলাম ভালো করে ফুটে ওঠার জন্য। আর এইদিকে লাস্টে হচ্ছে গরম মশলা দিয়ে চিকেনটা নামিয়ে নিয়েছি। চিকেনটা তো রেডি, তার সাথে সাথে কিন্তু চাটনিটাও বানানো হয়ে গেছে। চাটনি হয়েছে, চিকেন হয়েছে, আর লাস্টে এখন বসাবো হচ্ছে পোলাওটা। আর এখানে হচ্ছে সমস্ত পোলাওগুলো আমি রেডি করে নিচ্ছিলাম, সমস্ত গরম মশলা দিয়ে তার মধ্যে একটু হলুদ, লবণ, কিছুটা ঘি দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা আগে রেখে দিলে খুব ভালো গন্ধ হয় চালগুলোর মধ্যে। তো মেখে রেখে দিলাম। তারপর প্রেশার কুকারের মধ্যে বাকিটা ঘি দিয়ে তার মধ্যে মেখে রাখা চালটা দিয়ে কাঁচা লঙ্কা, আদা কুচি, কিশমিশ, একটু চিনি, লবণ সব কিছু দিয়ে ভালো করে ভেজে গরম জল দিলেই কিন্তু পোলাওটা রেডি। আর এইদিকে দেখো, আজকে দুপুরের লাঞ্চের মেনু পোলাও, চিকেন, তার সাথে চাটনি আর একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেশ মিষ্টি মিষ্টি পোলাও, তার সাথে ঝাল ঝাল চিকেন কষা, বেশ ভালো লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।